এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়ায় সামরিক ঘাঁটি করবে তুরস্ক। নিখোঁজদের অন্তর্ভুক্তির পর গাজায় নিহতর সংখ্যা প্রায় ৬২,০০০। বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র যে কোনো শত্রুকে আক্রমণ করতে প্রস্তুত জানিয়েছেন ইরান। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে আশঙ্কার ছায়া ইউরোপীয়। ২ শতাধিক ভূমিকম্পে কাঁপল গ্রিক দ্বীপ, আতঙ্কে বাসিন্দারা। ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নিধনের শামিল বলে নিন্দা ইরানের। রাশিয়ায় সামরিক ঘাঁটি করবে তুরস্ক। তুরস্ক অদূর ভবিষ্যতে সিরিয়ায় ২টি সামরিক ঘাঁটি নির্মাণ এবং F-16 যুদ্ধ বিমান মোতায়েন করার পরিকল্পনা করেছে। ইরানের মেহের নিউজ একটি তুরস্কের গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক এবং সিরিয়া একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে, যাতে আংশিক হুমকির ক্ষেত্রে আঙ্কারা দামেস্ককে সাহায্য করবে। এছাড়া তুর্কি বাহিনী সিরিয়ার বাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিবে। এই চুক্তির আওতায় সিরিয়ায় ৫০টি F-16 যুদ্ধ বিমান মোতায়েন করার কথা রয়েছে। এদিকে ইসরায়েল সরকার সিরিয়ার বাফার জোনে একটি ঘাঁটিও তৈরি করবে। এর আগে আমেরিকার দখলদাররা আরব দেশটিতে বেশ কয়েকটি ঘাঁটি স্থাপন করেছিল। নিখোঁজদের অন্তর্ভুক্তির পর গাজায় নিহতর সংখ্যা প্রায় ৬২,০০০। গাজা উপত্যকায় কর্তৃপক্ষ ইসরায়েলের হামলায় নিহতর সংখ্যা হালনাগাদ করেছে। নিখোঁজ ফিলিস্তিনদের মৃত হিসেবে গণনা করার পর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬১,৭০৯। গাজা সরকারি তথ্য অফিসের প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের ৭৬% মরদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে এখন অন্তত ১৪,২২২ জন ধ্বংসস্তূপের নিচে কিংবা এমন এলাকায় আটকে আছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। গাজা সিটির আল সিফা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালমা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭,৮৮১টি শিশু রয়েছে, যাদের মধ্যে ২১৪টি নবজাতক। এছাড়া হামলায় ১,১১,৫৮৮ জন আহত হয়েছে জানিয়ে মারুফ বলেন, ২০ লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, যাদের কেউ ২৫ বারের বেশি স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তারা চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে, যেখানে মৌলিক পরিষেবার অভাব। এই হালনাগাদ পরিসংখ্যান এমন এক সময় এলো যখন ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি গাজায় অন্তত ১৫ মাস ধরে চলা গণহত্যা সামরিকভাবে বন্ধ করেছে। ২০২৩ সালের অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর এই যুদ্ধ শুরু হয়েছিল। সেই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র যে কোনো শত্রুকে আক্রমণ করতে প্রস্তুত জানিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি বাহিনীর ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এবং তাদের প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলি এই অঞ্চলে যে কোনো শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং শত্রুর সমস্ত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থাকে পরাস্ত করতে পারে। আজ সোমবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে মেজর জেনারেল হুসাইন সালামি এই কথা বলেন। তিনি আরো বলেছেন, এই শক্তিটি একসময় আইন আল আসাদে প্রদর্শিত হয়েছিল, যা আমাদের মোকাবেলা করার ক্ষমতা এবং ইচ্ছা শক্তি প্রদর্শন করে। এই শক্তি আমাদের প্রতিরোধের ভিত্তি। কমান্ডার সালামি ৩ জানুয়ারি ২০২০ সালে পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশে মার্কিন অধিকৃত আইন আল আসাদ বিমান ঘাঁটির বিরুদ্ধে কোরের প্রতিশোধমূলক হামলার কথা উল্লেখ করেন। গদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ওয়াশিংটন ইরানের সাবেক শীর্ষ সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং তার সঙ্গীদের হত্যা করে। তার প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালিয়েছিল। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে আঙ্কারার ছায়া ইউরোপীয়। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এতে বিশ্বজুড়েই দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তবে নিজের সিদ্ধান্তে অনড়
ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্য আমদানির উপর 25% শুল্ক আরোপ করা হবে। অপরদিকে চীনা পণ্য আমদানির উপর আরোপ করা হবে 10% শুল্ক। যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সম্পাদকীয়তে ট্রাম্পের ও শুল্ক আরোপকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে। এই সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সেই সম্পর্কে অবগত ডোনাল্ড ট্রাম্প। তবে এর পাশাপাশি নানা সমালোচনার জবাবও দিয়েছেন তিনি। নিজের মালিকানার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো ও কানাডার মতো অন্য দেশগুলো দশক ধরে আমেরিকাকে লুটপাট করছে। ট্রাম্প লিখেছেন, এটা হবে আমেরিকার স্বর্ণযুগ। কিছু কষ্ট কি থাকবে? হ্যাঁ, হয়তো নাও হতে পারে, কিন্তু আমরা আমেরিকাকে আবার মহান করে তুলব এবং এর মূল্য পরিশোধ করতে হবে। 2 শতাধিক ভূমিকম্পে কাঁপল গ্রিন দ্বীপ, আতঙ্কে বাসিন্দারা। ইউরোপের দেশ গ্রিসের অন্যতম পর্যটন নগরী সান্তোরিনি ও আমোরগোস দ্বীপে 2 শতাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছেন। কেউ আবার ফেরিতে করে দ্বীপ ছেড়েছেন। রবিবার বিকেলে সমুদ্রে বা আশেপাশের দ্বীপগুলিতে 200টিরও বেশি স্বল্প মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী 4.6 মাত্রা ছিল সান্তোরিনি এবং আমোরগোসের মধ্যবর্তী পানিতে আঘাত এনেছে। আন্তোরিনি ছাড়াও আমোরগোস, লোস ও আনাফির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সেখানে যাওয়া পর্যটকদের সরিয়ে নিতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছে বিমান সংস্থাগুলো। ন্যাশনাল অবজারভেটরির জিওডাইনামিক্স ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার সকাল 7:10 ঘটিকায় আন্তোরিনির কাছে ছোট দ্বীপ আনাফির উত্তর পশ্চিমে 4.2 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গ্রিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অনেক লোক তাদের বাড়িতে অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, অনেকেই বিমান বা ফেরিতে দ্বীপ ছেড়ে চলে গেছেন। প্রায় 15,500 জনসংখ্যার দ্বীপের স্কুলগুলি সোমবার বন্ধ ছিল। গ্রিক কর্তৃপক্ষ জনগণকে আবদ্ধ স্থানে বড় সমাবেশ এড়াতে এবং নির্দিষ্ট বন্দর, পরিত্যক্ত ভবন এবং খালি সুইমিং পুল থেকে দূরে রাখতে বলেছে। ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নিধনের শামিল বলে নিন্দা ইরানের। ইরান সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার ফিলিস্তিনদের অন্যথা স্থানান্তরের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে একে জাতিগত নিধনের শামিল বলে সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সুরক্ষায় সহায়তা করা। জাতিগত নিধনের শামিল যে কোনো ধারণার ওপর চাপ দেওয়ার পরিবর্তে বাকারির এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এসেছে।